একটা গ্রহ কিংবা ভাব কখনোই কোনো জাতক জাতিকার জন্য সম্পূর্ণরূপে খারাপ হয় না। একটি ভাব দুর্বল বা একটি ভাবাধিপতি খারাপ জায়গায় আছে বলে ভাবের সবকিছুই খারাপ হয়ে গেছে, এই জাতীয় ধারণা অমূলক। যেমন ধরে নেওয়া যাক, কারো যদি চতুর্থ ভাব পীড়িত হয়, তাহলে কি তার একই সাথে অকাল মাতৃবিয়োগ বা মায়ের দ্বারা অতিপীড়িত এবং জমি জায়গা বাড়িঘর থেকে বিচ্যুত এবং পড়াশোনায় চূড়ান্ত অধঃপতন বা পড়াশোনা না হওয়া সবই কি একসাথে ঘটবে? তাই একটি ভাব কখনো ভাবের মধ্যে নির্ধারিত যে বিষয়গুলি রয়েছে, নির্দেশিত যে বিষয়গুলি রয়েছে, সেটি একটি ব্যক্তির জন্য কখনো একসাথে খারাপ হতে পারে না। অপরদিকে গ্রহের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম বর্তায়। যদি কোনো গ্রহ অশুভভাবে থাকে, তার মানে এই নয় সেই গ্রহের মধ্যে থাকা সমস্ত বিষয় সে অশুভত্ব দেবে। এমন অনেক ক্ষেত্রে লক্ষণীয় হয় যে গ্রহটি চরম অশুভত্বের সাথে যুক্ত, সেই গ্রহই আবার কোনো বিষয় চরম শুভত্বের সাথে যুক্ত হয়ে পড়েছে সেই একই ছকে। যেমন ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি অত্যন্ত যশস্বী এবং খ্যাতনামা, আমরা জানি রবি নাম যশ খ্যাতি নির্দেশ করে, এবং সেই লোকটি অকালে হার্ট ফেল করে মারা গেলেন। অর্থাৎ রবি আমাদের হার্ট নির্দেশ করে এবং সেই রবির অশুভত্বের কারণেই তার হৃদযন্ত্র বিকল হয়ে গেল এবং সে মারা গেল। তাহলে কি করে হলো? যদি রবিটি অত্যন্ত অশুভ অবস্থাতে অশুভত্বের পূর্ণাঙ্গ ফল দিত, তাহলে সেই রবি কি করে একজন মানুষকে নাম যশ খ্যাতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো? আবার যখন নাম যশ খ্যাতির চূড়ান্ত পর্যায় থেকে এত বড় সাফল্যতার সাথে এত শক্তিশালী হয়ে ফল দিল, তাহলে কি করেই বা সেই রবি এত অশুভত্বের ফল দিল? সুতরাং একটি ভাব একই সাথে তার অন্য একাধিক বিষয়, কোনোটাতে শুভ এবং কোনোটাতে অশুভ ফল ফলাতে পারে। আবার একটি গ্রহ তার মধ্যে থাকা কোনো একটি বৈশিষ্ট্যতে তার জন্য খুব ফলদায়ী হতে পারে, আর কোনো একটি বিষয় সে অত্যন্ত অশুভ হতে পারে একই সাথে। সুতরাং গড়ে গ্রহ খারাপ, গড়ে ভাব খারাপ, গড়ে গ্রহ ভালো, গড়ে ভাব ভালো, এরকম কিছু হয় না। যথার্থ শিক্ষার প্রয়োজন, তাহলে আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। নমস্কার।